নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ যজ্ঞেশ্বর ঘোষাল বাবু ও ঠাকুরের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যজ্ঞেশ্বর বাবুর বাড়ি ছিল আড়িয়াদহ গ্রামের ঘোষালপাড়ায়। দক্ষিণেশ্বরের হরিপদ ভট্টাচার্য ছিলেন তার সহপাঠী ও বন্ধু। হরিপদ বাবুর মাধ্যমেই যজ্ঞেশ্বর বাবুর ঠাকুরের সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছিলেন। যজ্ঞেশ্বর বাবুর প্রথম ঠাকুর দর্শন ঘটলেও তা ভক্তির তাগিদে ছিল না, ছিল তাচ্ছিল্যের ভাবে। কিন্তু প্রথম দর্শনে যজ্ঞেশ্বর বাবু কেবল মোহিতই হননি, কিছুটা অপ্রতিভও হয়েছিলেন। ঠাকুর তাকে দর্শন মাত্রই বলে উঠেছিলেন, ভক্তির ভাব না থাকলেও এখানে এসো, কিছু ক্ষতি হবে না। যজ্ঞেশ্বরবাবু বিস্মিত হয়ে যান, ভাবেন ঠাকুর তার মনের কথা জানলেন কিভাবে। সেই থেকেই তার ভক্তিভাব দৃঢ় হতে আরম্ভ করে। কিন্তু যজ্ঞেশ্বরবাবুর কালীবাড়িতে ঘন ঘন যাতায়াত তার বাড়ির লোক পছন্দ করতেন না। নানা কাজের অছিলায় যজ্ঞেশ্বরবাবুর দাদা তাকে ঘরে আটকে রাখতেন। ঠাকুমা ও অন্যান্য আত্মীয় পরিজনদের কথা মতো এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার পর তাকে চাকরির চেষ্টায় ব্যস্ত হতে হয়েছিল। সেই উদ্যোগে কিছুদিন বাংলার বাইরেই থাকতে হয় তাকে। ফলে ঠাকুরের সঙ্গে বেশ কিছুদিন সাক্ষাতের ব্যাঘাত ঘটে। এইরকম সময় তার বারবার মনে হতো ঠাকুর যেন তাকে ডাকছেন। তিনি বাড়ি ফিরলেন এবং কাউকে কিছু না জানিয়েই তৎক্ষণাৎ ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন। ঠাকুর তাকে দেখে খুবই আনন্দিত হয়ে বললেন, তুই আসবি আমি জানতুম। দেখ, ওই চুবড়িটা তুলে তোর জন্য সেই দুপুর থেকে দুটো ক্ষীরপুলি রেখে দিয়েছি। তুই ক্ষীরপুলি খেতে ভালোবাসিস কি না? যজ্ঞেশ্বরবাবু তাকালেন ঠাকুরের দিকে। কি আশ্চর্য! ঠাকুরের মধ্যে তিনি দেখতে পেলেন তার স্বর্গাগতা মাকে। তার স্মরণ হলো তার মা তাকে এভাবেই বলতেন, খোকা, ক্ষীরপুলি করে রেখেছি, খেয়ে যা। ক্ষীরপুলি যে তার প্রিয় একথা তো আর কেউ জানে না, কেবল তার মা জানতেন। কিন্তু এখন দেখলেন ঠাকুরও সে সংবাদ রাখেন। মায়ের স্নেহের স্পর্শে সেদিন আপ্লুত হয়েছিলেন যজ্ঞেশ্বরবাবু। ঠাকুর যখন অসুস্থ হয়ে কলকাতায়, যজ্ঞেশ্বরবাবুর আত্মীয় পরিজন তার বিবাহের আয়োজন সম্পূর্ণ করে ফেলেন। এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হয়ে তিনি একা ঘরে বসে হঠাৎ ঠাকুরের উপস্থিতি অনুভব করেন। ঠাকুর যেন তাকে অভয় দিয়ে বলছেন, যখন পারবি তখনই আসবি, তা দিনেই হোক বা রাতেই হোক। ঠাকুরের সাথে যজ্ঞেশ্বরবাবুর আর কোনোদিনও সাক্ষাৎ হয়নি। চাকরির সুবাদে তাকে বাংলার বাইরে যেতে হয়েছিল। ঠাকুরের অসুস্থতার সংবাদ পেয়ে যখন ছুটে এলেন, তখন তার মহাপ্রয়াণ ঘটে গেছে। এরপর যজ্ঞেশ্বরবাবু আর কখনো বাংলার বাইরে যাননি। ঠাকুরের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সম্পূর্ণ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।